কে শুরু করবে? দুজনেই একসাথে শুরু করি। ঠিক আছে। 3, 2, 1। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও করছি না। আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। বলেন কি? তো তোমরা তো জেনেই গেছো যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। আমার এই চ্যানেল শুরু করা থেকে আর এই মনিটাইজ হওয়া পর্যন্ত এই যে সফরটা, এটা খুব একটা সহজ ছিল না আমার কাছে। আজ থেকে 3 বছর আগে আমি এই স্বপ্নটা দেখেছিলাম, যেটা আমার আজ এসে পূর্ণ হয়েছে। মা, তোমার মনে আছে আমরা প্রথম ব্লগ দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, তখন আমরা ব্লগটাই করতাম, শর্টস করতাম না। সপ্তাহে অন্তত 3-4টে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, রেগুলার না হলেও। আর ভিউ সেভাবে আসতো না, যেহেতু আমাদের একদম নতুন চ্যানেল আমরা শুরু করেছি, কিন্তু তবু আমরা হাল ছাড়িনি, ব্লগটাই করতাম। ব্লগ ভিডিওতে যখন আমাদের ভিউ সেরকম আসছিল না, তখন আমরা ভাবলাম যে তখন সবে সব শর্টস শুরু করছে। তা আমরা দেখতাম সেই সমস্ত শর্টস দেখে ভাবলাম যে আমাদের চ্যানেলেও কিছু শর্টস দেওয়া যাক বলে আমরা তখন ব্লগ ভিডিওটা একটু সাময়িকভাবে বন্ধ রেখে, মানে অনেক দেরিতে ছাড়তাম, আর শর্টসের দিকে একটু মন দিয়েছিলাম তখন। তো শর্টসেও সেরকম প্রথম ভিউ আসতো না। এইভাবেই চলতে থাকলো আমাদের জার্নিটা। তারপরে একদিন জানুয়ারি মাসের একদম সন্ধেবেলা একটা ভিডিও, আমাদের শর্ট ভিডিও পোস্ট হয়, আর সেইটা ভিউ পড়ে প্রথম আমাদের শর্ট ভিডিও 1K ক্রস করেছিল। তখন যে আনন্দটা হয়েছিল, সেই আনন্দটা আজকের থেকে মনে হচ্ছে কয়েক গুণ বেশি ছিল। প্রথম আমাদের একটা শর্টস 1K স্পর্শ করেছিল, প্রচন্ডই আনন্দ হয়েছিল। তারপর থেকে আমরা শর্টস ভিডিওর দিকেই মনটা দিয়েছিলাম, মানে উৎসাহ পেয়েছিলাম শর্টস ভিডিও বানানোর জন্য। আর ব্লগ ভিডিও আমরা বন্ধ করে দিয়েছিলাম। শর্ট ভিডিওটা এইভাবেই আস্তে আস্তে আমাদের শর্ট ভিডিওতে ভিউ বাড়তে লাগলো, আর আমাদের উৎসাহ বাড়তে লাগলো, এবং সাবস্ক্রাইবারও হয়েছিল। আমরা শর্টসের দিকে বেশি মন দিয়েছিলাম তখন। মাঝে মাঝে আমরা চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করতাম, কিন্তু তাতেও কোনো রেসপন্স না পাওয়ায় আমরা সেটাকেও বন্ধ করে দিই। তারপর থেকে আমরা দিনে 4টে করে শর্ট ভিডিও পোস্ট করতাম। তো মোটামুটি 3টে শর্ট ভিডিওতে আমাদের 1K পর্যন্ত বা 1K এর ওপর ভিউ আসতো। তখন আমরা পুরোপুরি ভাবলাম যে শর্ট ভিডিওই পোস্ট করব, যেহেতু ওটাতে ভালো রেসপন্স পাচ্ছিলাম। তো এইভাবে আমাদের যে 3 মিলিয়ন যে WT যে শর্ট ভিডিওতে ছিল, সেটা আমরা অনেকটাই অতিক্রম করতে পেরেছিলাম। মানে 875K পর্যন্ত আমাদের WT হয়ে গিয়েছিল। তখন সব শর্ট ভিডিওতে মোটামুটি 1K এর মতো ভিউ হতো, মানে 1K ক্রস করে যেত। হ্যাঁ, দিনে 4টে করে পোস্ট করতাম, 3টে ভিডিও 1K ছাড়িয়ে যেত, মানে ভালোই ভিউ হতো। আস্তে আস্তে আমাদের ভিউ বাড়তে লাগলো শর্ট ভিডিওতে। কোনো ভিডিও 5K 10K এরকমভাবে ভিউ বাড়তেই থাকলো। তো আমরা সেই জন্য খুব উৎসাহ পেতাম শর্টস ভিডিও বানাবার জন্য আর কি। প্রথম আমাদের শর্ট ভিডিও মানে সর্বোচ্চ ভিউ পেয়েছিল 44,000 আমাদের চ্যানেলে, হাইয়েস্ট ভিউ 44K। তো এইভাবেই আমাদের জার্নিটা মানে মাঝখানে চলছিল। আমরা শর্ট ভিডিও করতাম, ভালোই ভিউ হচ্ছিল বেশ কিছু মাস। হ্যাঁ, বেশ কিছু মাস ভালোই ভিউ হয়েছে। তারপরে হঠাৎ এক সময় এমন একটা সময় আসে যে একদম পুরো টোটালি ডাউন হয়ে যায় আমাদের শর্ট ভিডিওর ভিউটা আচমকাই বন্ধ হয়। তখন আমরা মানে কি বলবো, রীতিমতোই ডিপ্রেশনে গিয়েছিলাম, কিন্তু তবু আমরা হাল ছাড়িনি, যে একদিন না একদিন আমরা নিশ্চয়ই মানে আশার আলো দেখতে পাবো। ভিউ না পড়া সত্ত্বেও আমরা ডেলি পোস্ট করে যেতাম শর্ট ভিডিও। হ্যাঁ, শর্ট ভিডিও ডেলি পোস্ট করে যেতাম। মানে একটা দিন হয়তো আমরা কিছু হবে, আমাদের চ্যানেলের কিছু হবে, এই আশাই আমরা করে গেছি পোস্ট। এইভাবে যখন শর্টসের ভিউ ডাউন হতে থাকলো, তখন আমরা শুনলাম যে লাইভ করেও ওয়াচ টাইম পাওয়া যায়। আমরা যেহেতু পুরো ব্যাপারটা কোনোদিনই সেভাবে আমরা জানতাম না, মানে পথ চলতে আমরা যেটুকু শুনেছি, যেটুকু শিখেছি, সেইটুকুই আমরা আমাদের চ্যানেলের উপর অ্যাপ্লাই করেছি। তারপরে ভাবলাম যে লাইভ করে যখন WT পাওয়া যায়, তখন লাইভ শুরু করি। তা প্রথমে লাইভ শুরু করি, লাইভের কিছুই তখন জানতাম না, লাইভটা শুরু করেছি। তো প্রথমে সেরকম লাইভেও ভিউ হতো না। লাইভ তো শুরু করে দিলাম, কিন্তু লাইভের কিছুই জানতাম না।
মানে লাইভে কি করে ভিউ আসে সেটাও জানতাম না। লাইভ করতাম প্রথম দিকে 15 মিনিট 20 মিনিট 30 মিনিট করে করলাম, কিন্তু ভিউ সেভাবে হতো না, ডাব্লিউটিও হতো না, 0.1 0.2 এরকম হতো কাটার পর। তাতেও আমি হাল ছাড়িনি। এইভাবে করতে করতে তারপরে এক সময় জানলাম আর কি, লাইভে অনেক রকম মানুষ আসতো, তার মধ্যে ভালো মানুষ অনেক পেয়েছি। তারা এসে আমাকে ভালো পরামর্শ দিত যে কিভাবে করলে কিভাবে মানে চ্যানেলটাকে দাঁড় করানো যায়, ডাব্লিউটি পাওয়া যায়। লাইভে অনেক ভালো মানুষও এসেছে আমার। তো এইভাবে লাইভ করতে করতে অনেক ভালো মানুষের সংস্পর্শেও আমি আসি। তারা আমাকে উপদেশ দেয় যে কিভাবে মানে লাইভে ডাব্লিউটি পাওয়া যায়, কিভাবে ভিউ আসে। তো তারা আমাকে বলে যেভাবে সেই তাদের কথা অনুযায়ী আমি চলি। তারা বলে যে এরকম একে অপরকে সময় দিতে হবে লাইভে, হ্যাঁ আমিও তাকে লাইভে টাইম দেবো, সেও আমার লাইভে এসে টাইম দেবে, এইভাবে ডাব্লিউটি হয়। তো সেইভাবে আমি আস্তে আস্তে মানে লোকের লাইভে আমি যেতে আরম্ভ করলাম। তাদের সঙ্গে বন্ধুত্ব হলো, অনেক ভালো বন্ধু পেয়েছি, তারা আমাকে সঠিকভাবে পথ দেখিয়েছে। প্রচুর ভালো মানুষ যেরকম আমার লাইভে এসেছে সেরকম অনেক মানুষ এরকমও আছে, মানে আমাকে দেখিয়েছে, প্রিটেন্ড করেছে যে তারা ভালো মানুষ, তারা আমার ভালো চায়, কিন্তু আমি জানি না আদৌ তারা আমার ভালো চাইতো কি না। যাই হোক, ভালো মন্দ সব জায়গাতেই আছে মানুষের জীবনে। মানুষ পথ চলতে গেলে ভালো খারাপ দুরকম সব কিছুই আমাদের সামনে আসবে। আমরা পথ চলতে চলতেই ভালোটাকে আমরা চিনে নেব। সেই রকমভাবে আমি আস্তে আস্তে ভালোটা চিনেছিলাম, ভালো মানুষের সংস্পর্শে অনেক এসেছি, আর এইভাবেই আমার জার্নিটা চলতে থাকে। এইসব ভালো মানুষের সংস্পর্শে যদি আমি আসতে না পারতাম, আজকে হয়তো আমি এই দিনটা দেখতে পারতাম না। এমন একটা টাইম গেছে, শর্টস ভিডিও যখন ভিউটা একদম ডাউন হয়ে গেল, তখন আমার মেয়েরাও মানে করতে চাইতো না, ভিডিও করতে চাইতো না। ওরা আমাকে বলতো যে আর করে কি হবে, হ্যাঁ আমাদের ব্লগে ডাউন হয়ে গেছে, শর্টসেও তাও ডাউন হয়ে গেল, তুমি এবার ছেড়ে দাও। আমি ইচ্ছা করলে তখন হয়তো ছাড়তে পারতাম, কিন্তু আমার মনে একটা আশা ছিল যে আমি ছাড়তে পারিনি, আমি শেষ পর্যন্ত দেখব। আমি শর্টস করাও বন্ধ করিনি আর ভিডিও ছাড়াও বন্ধ করিনি। আমি ওদেরকে সব সময় বলেছি যে আজ হয় না তো কি হবে, একদিন নিশ্চয়ই হবে। তো আমিও শর্ট ভিডিও করতে চাইতাম না, আর দিদিও শ্যুট করতে একদম রেগে যেত, কি বলবো। আর মা আমাদের জোর দিয়ে বলতো যে না একদিন না একদিন ঠিক আমাদের ভিউ পড়বেই। তারপর আমাদের শর্ট ভিডিওতে আর ভিউ পড়েনি এখনো পর্যন্ত। তারপরে আমাদের আস্তে আস্তে লাইভে ওয়াচ টাইম বাড়তে থাকে। তো তখন আমি লাইভ টাইমটাই বাড়িয়ে দিলাম আস্তে আস্তে। লাইভ করে করেই আজকে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি, আর আজ সকালে আমার মনিটাইজেশনটা অন হয়েছে। তো এটা জন্য সবাইকার ভালোবাসা শুভকামনা অবশ্যই আছে। যারা সবসময় আমার পাশে ছিল তাদেরকে আমি চাই সবসময় আমার পাশে থাকুক, এবং আমিও তাদের পাশে আছি অবশ্যই। কোনোদিনই তাদের আমি ভুলতে পারবো না। তাদের ভালোবাসা শুভকামনার জন্য আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি, আর আমার এই মুখের হাসিটা সবাই দেখতে পাচ্ছে। তো আজকে মায়ের এই বিশ্বাসের জন্যই আমরা আজকে এই দিনটা দেখতে পেলাম। তোমরা প্রথম যারা ইউটিউব করবে বলে ভাবছো, বা প্রথম যারা চ্যানেল খুলেছো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে হয়তো তোমাদের আমার থেকেও তাড়াতাড়িতেই তোমরা সফল হতে পারো, কিংবা আমার থেকে তোমাদের টাইম বেশিও লাগতে পারে। এইটুকুই শুধু বলার আছে যে তোমরা হাল ছেড়ো না। এটা পুরোপুরি লাকের উপর নির্ভর করে, এবং হার্ডওয়ার্কও তার সাথে দরকার হয়। তো সেটাই বলবো যে হাল ছাড়লে কোনোদিনই তোমরা এই সাকসেসটা দেখতে পাবে না। কিন্তু তোমরা যদি নিরাশ হয়ে হাল ছেড়ে দাও, হার্ডওয়ার্ক না করো, তাহলে লাক কিন্তু তোমাদের কখনোই সাথ দেবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই আমার জার্নির ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন নিশ্চয়।